নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর শুভ পঞ্চমীর শুভেচ্ছা সকলকে। তো এই জাস্ট সকালবেলা ঠাকুর দেখে বাড়িতে আসলাম, এসে একটু ঘুমিয়ে নিয়েছি, মানে জাস্ট 2 ঘন্টা কি 1.5 ঘন্টা আমি ঘুমিয়েছি। তো তারপরে উঠে গেছি, মানে আমরা 8টার সময় ঢুকেছি, তো আমি 10:30 নাগাদ উঠে গেছি ঘুম থেকে। তো তারপরে এখন মানে মোটামুটি আমি স্নান সকালবেলা 2বার হয়ে গেছে আমার। এসে একবার ফ্রেশ হয়েছি, ঘুমিয়েছি, আবার উঠে ফ্রেশ হয়ে স্নান করে পুজো টুজো দিয়ে কমপ্লিট করে এখন একটা ইনভিটেশন আছে আমাদের আজকে একটা অন্নপ্রাশন বাড়িতে। তো অন্নপ্রাশনটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির মেয়ে, ঠিক আছে। তো আমার এক ননদ, মানে আমার পিস্তত ননদের মেয়ের অন্নপ্রাশন। তো সেই কারণে আজকে আমাদের দুপুরবেলা ইনভিটেশন, তো সেখানেই আজকে যাচ্ছে। তো চলো, মোটামুটি বেস মেকআপ বা আমার মেকআপ যেটুকু যা করা সাজুগুজু করা করে নিয়েছে। আর দেখো পুজোর মধ্যে কি একটা বেরিয়ে চলে এসছে। তো যাই হোক, এবার শুধু জাস্ট শাড়িটা পরা বাকি আছে, শাড়িটা পরে নিলেই বেশ সব কিছু কমপ্লিট। এখন ওই 12টার মতো বাজতে যায়, তো মোটামুটি 1টার মধ্যে বেরিয়ে গেলেই হবে, তো দুপুরেরই ব্যাপার। আমার সাজুগুজুতে লেট হয় বলে সবাই আমাকে বলে তাড়াতাড়ি করে রেডি হতে, কিন্তু আনফর্চুনেটলি আমারই লেট হয়। তবে আজকে ব্যতিক্রম, আজকে আমি সবার আগে রেডি হয়ে বসে আছি। দেখো আমার কোনো কাজই নেই, অবশেষে বেরোলাম হয়েছে, মানে যেহেতু ঘুম হয়নি তো সেই জন্য সব কিছু তুতলে যাচ্ছে। তো যাই হোক, অবশেষে বেরোলাম বাড়ির থেকে। আচ্ছা, আমাকে মিডিল পার্টে ভালো লাগছে নাকি সাইড করে সিটি করলে ভালো লাগছে বুঝতে পারছি না। তো যাই হোক, প্রথমে ঠিক হচ্ছিল আমরা 3জন যাব, তারপরে মাও বললো যে হ্যাঁ যাবো। তো তারপর আমরা ফ্যামিলি মানে 4জনেই যাচ্ছি। আর গুগলু বাড়িতে আছে, বুঝকো আছে ওর কাছে। আর আজকে খুব বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই বেহালা পর্ণশ্রীর ওখানে যাচ্ছি। তো আজকে আরও একটা স্পেশাল জিনিস আছে যেটা আমি আমার লাইফে ফার্স্ট টাইম করতে চলেছি। তো সেটার জন্য একটু ভয়ও লাগছে, আবার খুব মজাও লাগছে, আনন্দও হচ্ছে যে প্রথমবার আমি মা দুর্গাকে বরণ করব, সেটা আসার জন্য, মানে মাকে ওয়েলকাম করা যাকে বলে। তো এই যে আমাদের বাড়ির সামনে তো বললামই যে পুজো হয়, তো সেখানে আজকে হচ্ছে ঠাকুর নিয়ে আসবে, এনে তারপর বরণ করে একবার। তো তারপরে হচ্ছে তোমার যেমন দশমীর সময় যেরকম বরণ হয় তো সেটা হয়ই। তবে বলছে তো আমাদেরকে যেতে, এবার যাবো কি যাবো না সেটা কনফার্ম না। কনফার্ম? আচ্ছা, তো সেটা এখনো বলতে পারছি না, আমাদেরকে অনেকবার করে বলছিল যাওয়ার কথা। তো যদি না যাইও তাও এখানে আসলে বরণটা করবো, এই হচ্ছে প্ল্যান। তো চলো আগে নিমন্ত্রণ খেয়ে। আজকে আবারও আমাদের শাশুড়ি বৌমা দুজনের শাড়ি পুরো ম্যাচিং, সেটাই আমি তোমাদেরকে ইশারা করে বলছিলাম। আর মা আজকে আমার শাড়িটা পরেছে, কেমন লাগছে অবশ্যই জানিও। আর আমি যে শাড়িটা পরেছি সেটা নতুন, আমি ও বাড়িতে বিয়েতে গিফট পেয়েছিলাম, তো সেটাই ব্লাউজ বানানো ছিল, সেটাই পরে নিয়েছি। তো চলো এবার রওনা দিয়ে দিয়েছি। আমাদের বাড়ি থেকে তো খুব একটা দূর না, তাই খুব একটা টাইম লাগবে না, হয়তো হার্ডলি 10 থেকে 15 মিনিট লাগছে। তো তারপরেই পৌঁছে যাব ভেন্যুতে। আর যদি আমার এই ভয়েসের মধ্যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক পাও বা কোনো কিছু নয়েজ আসে তাহলে সেটা বুঝে নিও যে পুজোর জন্য, কারণ এখানে সব জায়গায় গান চলছে, ঢাক বাজছে, মানে কোনো সময় একটু ফাঁকা পাচ্ছি না, জানো তো। তো সেই কারণে হয়তো যদি কিছু সাউন্ড পেয়ে থাকো তাহলে একটু অ্যাডজাস্ট করে নিও। তো এই তো আমরা ভেন্যুতে পৌঁছেও গিয়েছি, আর যেই সময়টা আমরা পৌঁছেছিলাম সবাই তখন খেতে চলে গিয়েছিল। তো সেই কারণে আর মানে সেই রকম কারোর সাথে দেখাও হচ্ছিল না, সবাই খাবার ওখানেই ছিল আর কি। আর আমি যেহেতু নতুন তাই ভ্লগ করতেও ভীষণ লজ্জা লাগছিল, আর মানে ভীষণ অকওয়ার্ড ফিল হচ্ছিলো যে কে কী ভাববে না ভাববে, এই জিনিসটা মনে হচ্ছিলো। তাও কিছুটা করে নিলাম। তারপর স্টার্টার ছিল গন্ধরাজ চিকেন, সেটা খাওয়ার পর আমরা এখানে একটু লাস্সি খেয়ে নিলাম, তবে সেই চিকেনটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর আমরা নিচে গিয়ে মেন কোর্সেই খেতে চলে গেলাম। তো এখানে ফার্স্টে খেয়ে নিয়েছিলাম হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, তার সাথে হচ্ছে একটা মাছের চপ ছিল। তবে আমার কচুরি আর আলুর দমটা খাওয়ার পর মনে পড়েছে যে এবার তোমাদের সাথে তো শেয়ারই করা হলো না। আর ওদিকে ওর রাইস মানে পোলাও আর মাটন নিয়ে চলে এসেছে ততক্ষণে। তারপর যে মেন আইটেমটা ছিল হচ্ছে পোলাও আর মাটন ছিল, যেহেতু আমি মাটন খাবো না তাই আমি চিকেনের আইটেমটাই নিয়েছি। তবে পোলাওয়ের মধ্যে এরকম দেখছি গোল গোল আমরা যেরকম সীতাভোগের মধ্যে যে এটা পাই আর কি, ছোটো ছোটো লাল মিষ্টিগুলো, সেরকমই বেসন দিয়ে ওরা এটা বানিয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম মিষ্টিরই কোনো আইটেম হবে হয়তো, তো সেই জন্য আমি খেয়ে দেখি, তারপরে দেখছি মিষ্টি লাগছে না, ওটা একটুখানি মানে কাইন্ড অফ কোনো পকোড়া বা বড়া যেরকম টেস্ট হয় সেরকমই। বাট আমি চাটনি পাঁপড় কিচ্ছু খাইনি, এই বেকড মিহিদানাটা খেয়েছিলাম। এটা খেতে জাস্ট অসাধারণ ছিল, একটু মিষ্টিটা বেশি, বাট এটা খেতে দুর্দান্ত লাগছিল। আর এই আইটেমটা আমি এখানেই প্রথম ট্রাই করলাম, এটা আমার বেশ ভালো লেগেছে।
তো তারপর আবারও ওপরে চলে এসেছি। যেহেতু রাতে ঠিকঠাক ঘুম হয়নি তো সেই কারণে না খেতেও ঠিকঠাক ভালো লাগছিল না, তাই কয়েকটা আইটেমই আমি ট্রাই করেছিলাম, বাট যে কটা করেছিলাম সে কটা বেশ সুন্দর ছিল খেতে। তো তারপর ওপরে চলে এসেছি, আর এই যে এনাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছেন আমার বড় পিসি শাশুড়ি, ওনারই ছোটো মেয়ের আজকে অন্নপ্রাশনে আমরা এসেছি। আর এখানে জেঠু আর ও বসে বসে একটু গল্প করছিল, আর সেই সময়টা আমি এখানকার অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। এখানেও মা বসে মায়ের আরও চেনা পরিচিত সবার সাথে গল্প করছিল, মানে যেখানে অনুষ্ঠান বাড়িতে গেলে যেটা হয় আর কি। আর সবাইকে তো মানে এক জায়গায় পাওয়া যায় না, কোনো অনুষ্ঠান ছাড়া যে কোনো জায়গাতেই সেটা হয় আর কি। তো এই যে যার অন্নপ্রাশন সে হচ্ছে ওই পুচকুটা, আমি তোমাদেরকে একটুখানি দেখালাম জাস্ট। ও ভীষণ কান্নাকাটি করছিল নাকি, তাই জন্য ওর মা ওকে ঘুম পাড়াতে নিয়ে গিয়েছিলো। আর আমরা যখনই এখানে আসছিলাম ওর মা ওকে নিয়ে ঘুম পাড়াতে যাচ্ছিলো বা কিছু, মানে তার আগেই গিয়েছিলো, তাই আমরা ওকে দেখতেই পাচ্ছিলাম। তো ফাইনালি এখন ওর মানে অন্নপ্রাশনের যেটুকু খাওয়ানোর আগে নিয়ম কাজ করা হয়ে গেছিলো, তবে যে ফুডগুলো বাকি ছিল সেই শ্যুটগুলো পরে করানো হচ্ছে। তো তারপর তত অবধি আর আমরা থাকিনি, যেহেতু আমাদের ঠাকুর আনতেও যেতে হবে। তো তারপর আমরা বেরিয়ে আসি ওখান থেকে। তো চলো, ভিডিও করা হয়নি বলে আমি ছবিতেই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই মাঝখানে যাকে দেখতে পাচ্ছ উনি হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বড় মেয়ে, আর ইনি হচ্ছেন বড় পিসি শাশুড়ির ছোটো মেয়ে, মানে ওরই মেয়ের অন্নপ্রাশনে আজকে আমরা গিয়েছিলাম। তো যাই হোক, ভিডিও করা হয়নি বলে ভাগ্যিস ফটোটা তুলে রেখেছিলাম বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর এই হচ্ছে সেই পুচকুটা বলেছে, তো সেই জন্যই আজকে আমি রেডি হয়ে গেছি, আর আসলে পরে বড়ানো করবো। তো চলো, যাওয়াটা কনফার্ম ছিল না, তো সন্ধ্যাবেলায় কনফার্ম হয়েছে যাব। তো এখন বেরিয়ে যাই। লাইফে প্রথমবার আমি এরকমভাবে ট্রাকে করে ঠাকুর আনতে যাচ্ছি, এটা আমার কাছে একদম পুরো নতুনত্ব এক্সপিরিয়েন্স। আর আমাদের ক্লাবে আজকে একটা ডান্সের প্রোগ্রাম ছিল, তো সেখানে হরে কৃষ্ণর একটা গান চালিয়ে দিয়েছিল, সবাই এরকমভাবে ডান্স করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপরে তো আমরা আমাদের পাড়া থেকে বেরিয়ে যাচ্ছিলাম। আর এই সময়টাতে মানে সত্যি কথা বলতে মা দুর্গাই একমাত্র পারে যে সবাই সবার সাথে মিলিয়ে দিতে, কারণ হচ্ছে এই সময়টায় হয়তো অচেনা মানুষগুলো কি করে যেন কয়েকদিনের জন্য চেনা মানুষ হয়ে ওঠে। আমরা এই যে এখানে যে কজন আছি কেউ কাউকে কিন্তু আগে থেকে চিনা, বিশেষ করে আমি, কিন্তু সেই ওদের মাঝখানে থেকে মানে সবার সাথে যে আলাপ পরিচয়, হাসাহাসি, মজা, আনন্দ, এগুলোই তো লাইফের একটা পার্ট, তাই না? তো যাই হোক, আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের যেখানে ঠাকুর অর্ডার করা হয়েছিল সেই জায়গাটাতে। তো আমাদের বাড়ি খুব একটা দূরে নয়, মোটামুটি পটুয়াপাড়া বলে একটা জায়গায়, মানে কালীঘাটের ওই একটু পরে আর কি। তো যাই হোক, এখানে অনেকক্ষণ একটু ওয়েটও করতে হয়েছিল একটা ট্রাকের জন্য, কারণ একটা ট্রাকে আমরা গিয়েছিলাম আর আরেকটা ট্রাকে ঠাকুর নিয়ে যাওয়া হবে না, একটা ট্রাকের মধ্যে সবাইকে যাওয়া তো সম্ভব হবে না, তো সেই কারণে। তো তারপর এখানে আমরা অনেকক্ষণ ধরে বেশ ওয়েট করছিলাম, আর আমরা কিছু ফটোও তুলে নিলাম। তারপর সামনে থেকে ঘটি গরম আলা যাচ্ছিলো, তো সেখান থেকে একটু ঘটি গরম নিয়ে নিলাম যাতে বোর না হই, খেতে খেতে টাইমটা চলে যায়। তো তারপরে ফাইনালি মা এখন তার ঘরে যাবে, তার গাড়ি চলে এসেছে বলতে পারো। হ্যাঁ, আমাদের দুর্গা মাও অনেকক্ষণ ধরে ওয়েট করছিল কখন তাকে নিয়ে যাওয়া হবে, সেই কারণে হয়তো, কারণ বেশ অনেকক্ষণ লেটেই গাড়ি পাওয়া গেছে। তো তারপর তাকে এখন তোলার ব্যবস্থা করা হচ্ছে। তো চলো দেখতে থাকো। আর এখানকার কোনো ভয়েসই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ এখানে খুব জোরে জোরে গান হচ্ছিল, তো মিউজিক দিলে তো কপিরাইট চলে আসার একটা সমস্যা থাকেই, তাই সেখানকার ভয়েস আমি কিছুই রাখতে পারছি না, অগত্যাই আমাকে ভয়েস ওভার দিয়ে তোমাদের সবটা ক্লিয়ার করতে হচ্ছে। তো চলো, দুর্গা দুর্গা বলে এবার মাকে গাড়িতে তুলে ভালো ভালো ঘরে নিয়ে যাওয়া যাক। তো চবে আগেই তো তোমাদেরকে বললাম যে একটা গাড়িতে তো সবাই মিলে একসাথে যাওয়া, ঠাকুরকে নিয়ে যাওয়া তো সম্ভব না, সেই কারণে একটা গাড়িতে মা যাচ্ছে স্পেশালভাবে, আর একটা গাড়িতে আমরা সবাই মিলে যাচ্ছি। তবে মা পুরোপুরি যে একা যাচ্ছে সেটা নয়, এই গাড়িটাতে কয়েকটা বাচ্চা গিয়েছিল, মানে আমাদের সাথে যারা যারা ছোট ছোট ছিল তাদেরকে এটাই পাঠানো হয়েছে, তার সাথে দুজন বড়জন ছিল। তো তারপর আমরা পিছনের গাড়িতে আস্তে আস্তে করে আসছিলাম। তো চলো এবার যাওয়া যাক। সত্যি কথা বলতে এই যে মা দুর্গাকে এরকমভাবে যে নিয়ে যাওয়া হচ্ছে, এটা প্রথমবার দেখছি, তো বেশ সুন্দর লাগছে। আর এই আমি কালী পুজোতে অনেকবারই দেখেছি যেহেতু বাড়িতে হয়, কিন্তু দুর্গা ঠাকুর যেহেতু ফার্স্ট টাইম দেখছি এভাবে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়, কারণ যেহেতু অনেকটাই বড় হয় ঠাকুরটা, তার সাথে। চলো এবার আমরাও আমাদের যে ট্রাকটায় করে আমরা এসেছি তো সেটাই এক এক করে উঠে পড়ছি। তো সেটাই মানে কি বলবো, এই জায়গাটাও বেশ মজা লাগছিলো জানো। তো এই যে এক এক করে এক একজনকে ধরে ধরে ওঠা হচ্ছে, মানে ছেলেরা তো টুক করে উঠে যাচ্ছে, কিন্তু মেয়েদের একটু প্রবলেম হচ্ছিলো, তো তাদেরকে একটুখানি ধরে ধরে তুলতে হচ্ছে, এরকম একটা ব্যাপার। আর এই দাদাটা তো এখানে বসে মানে কি পাগলামি করছে, মানে নিজেই মানে হয় না যে একটা মানুষ থাকে, কিছু কিছু মানুষ থাকে যে ভীষণ ভালো এন্টারটেন করে, লোকজনকে হাসায়, তো এইরকম পাবলিক ছিল আর কি এই মানুষটা।
এই সময়টা যে কি ভালো লাগছিল সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি বারবারই একটাই কথা বলছি। তো আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, এখন আছি স্টেট ব্যাংকের মোড়ে। তো এখানেই ঢাকিকেও বলে রাখা হয়েছিল এই রাস্তার মোড়ে আসতে, সব যারা আর কি পুজোর কাজ করে ওরা যারা থাকে আর কি মাকে বরণ করে নেওয়ার জন্য। তো সবাই দেখছিলাম রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, ইভেন এখান থেকে বাজি ফাটিয়ে পুরো রাস্তা জুড়ে মাকে আনন্দের সঙ্গে ঘরে নিয়ে যাওয়া হবে। তো এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। তো রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু আমরা হোল্ড করেছিলাম এভাবে বাজি ফাটানোর জন্য। ঠাকুর আনতে যাওয়ার সময় তো ক্লাবের ঠাকুরটা তোমাদের ঠিক করে দেখাতে পারিনি, কারণ তখন এখানে নাচ গান এই সমস্ত কিছু চলছিল, অনেক মানুষও ছিল। তাই এখন ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর এই ভ্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার এই চ্যানেলে কিন্তু এই রকম টাইপের ভ্লগ এই প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি, তাই কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবো। মা তো ঘরে চলে এসেছে, মায়ের সাথেই যেন এই কটা দিন খুব হই হই করে কেটে যায়। লেভেলের এনার্জি, মানে সারা দিন কালকে সারা ঠাকুর দেখেছি, এসে ঠাকুর আনলাম, তারপর ড্রেস চেঞ্জ করে এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। আজকে খুব দূরে কোথাও যাবো না, আজকে জাস্ট হরিদপুরের কয়েকটা ঠাকুর দেখবো, মানে আমার বাড়ির কাছে। আর তার সাথে হচ্ছে এখানে বেহালায় কয়েকটা দেখে বাড়ি চলে আসবো, তাদের জন্য আমার আর এনার্জি নেই। তো মেকআপ সেই দুপুরবেলা করে রেখেছিলাম, সেটা নিয়েই এখনও সেই রানিং চলছে। মানে নিমন্ত্রণ বাড়িতে গেলাম, তারপরে এলাম, এতে গেলাম, তো সেই সব নিয়েই চলছে আর কি। আগের দিন তো আমার বাবার বাড়ি সবার সাথে বেরিয়েছিলাম, তবে আজকে শ্বশুর বাড়ি সবার সাথে বেরোচ্ছি ফ্যামিলি মেম্বার্সদের সাথে। আর সত্যি কথা বলতে আজকে এনার্জি না থাকলেও, যেহেতু একটা দিদি কালকে মানে বেরিয়ে যাচ্ছে, ও অন্য কোথাও একটা চলে যাচ্ছে ওর কাজের জন্য, তো সেই কারণে আজকে অগত্যা বেরোতেই হলো আমাদের সবাইকে। আর
আজকে যেন ভিড়ের পরিমাণটাও কালকের তুলনায় অনেকটাই বেশি। আর যেহেতু একদম পিক টাইমে আমরা বেরিয়েছিলাম মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, আর সেই সময়টাই তো মেন আর কি ঠাকুর দেখার রেশ। সরি, ভুল বললাম, আমরা 11টার সময় বেরিয়েছিলাম। আর এখন যে মণ্ডপটায় রয়েছি সেটা হচ্ছে বেহালার নতুন দল। আগের বারে বেশ সুন্দর করেছিল, আর আমার সবথেকে এটার মানে বেস্ট লেগেছিল ঠিক আগের বছর, তার আগের বছরে ফুচকার প্যান্ডেলটা যে করেছিল ওটা আমার খুব ভালো লেগেছিলো। আর সেই বছরই আমার সৌরভের সাথে প্রথম পুজো বলতে পারো, আর এটা নিয়ে আমাদের দুজনের 3 বছর ঠাকুর দেখা একসাথে। আজকে এই মণ্ডপটায় আমরা ঢুকতে পারিনি, কারণ এক তো প্রচণ্ড লাইন ছিল, আর আমাদের কাছে একটা গেস্ট পাস ছিল, সেটা হচ্ছে একটা প্রেসের কার্ড। তো সেটা সব জায়গায় অ্যালাউ করছে না, আবার কিছু কিছু পুজো মণ্ডপে অ্যালাউ করছে। তবে এত ভিড়ের কারণে সব বাচ্চারাও ছিল, তো ওদেরও ভীষণ প্রবলেম হচ্ছিল আর কি, ভিড়ের জন্য অস্বস্তি বোধ করছিল, তাই আমরা সেখান থেকে বেরিয়ে আসি। তো এখন দেখা যাক যে কোন পুজো মণ্ডপে আমরা যাই এখন। তো তার আগে মাঝখানে আমরা একটা রেস্টুরেন্টেও একটু দাঁড়িয়েছিলাম একটু ডিনার করার জন্য রাতে। তো আমরা এখানে আজকে যে ডিশটা নিয়েছিলাম সেটা হচ্ছে কেউ বাটার নান নিয়েছে, তার সাথে ছিল তন্দুরি রুটি, চিকেন মাঞ্চুরিয়ান, আরও একটা চিকেন টিক্কা বাটার মশলা নিয়েছিল। তো এই ছিল আমাদের রাতের ডিনার আজকে। তো চলো খাওয়া দাওয়া করে তো বেরিয়েও পড়েছি, আর এখন যে পুজো মণ্ডপটায় যাচ্ছি সেটা যাওয়ার জন্য তো আমি ভীষণই এক্সাইটেড, কারণ এটা আমার নিজের এলাকার মধ্যে আমি যাচ্ছি। এখন যাচ্ছি হরিদেবপুরের দিকে। তো সেখানকার প্রত্যেকটা পুজোই আমার ভীষণ নস্টালজিক ফিল হয়, কারণ ছোট থেকে ওই এলাকাটার মধ্যেই আমার পড়াশোনা, আমার বেড়ে ওঠা, আমার সমস্ত কিছুই ওই জায়গাটাকে নিয়ে। পাড়ার রাস্তা এখন নাকি ঘুরতে আসছি, সত্যি বাবা। এখন যাচ্ছি 41 ঠাকুরটা দেখতে, অনেকক্ষণ পরে তোমাদের সাথে মানে সামনাসামনি কথা বলছি। আমার চেনা এলাকায় আমি ঢুকে পড়েছি। এই হচ্ছে 41 ক্লাবে তোমার ঠাকুরটা। এবার এখান থেকে ঘুরে ঘুরে অজয় সঙ্গে দেখে বিবেকানন্দ ক্লাব দেখে তারপর বাড়ি আসবো। এখানে মনে পাস আছে। আমি তো হরিদেবপুরে লাইসেমের স্টুডেন্ট ছিলাম, তো সেই কারণে কি হতো যত বাড়ি মানে পড়তে আসতাম, যে লাস্ট দিন যেদিন পড়া থাকতো আমাদের সেদিনকার এই 41 পল্লী, বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব বলো, বিবেকানন্দ অ্যাথলেটিক ক্লাব বলো, অজয় সংগীতি বলো, এই মোট 4টে ঠাকুর আমরা আগে বন্ধুবান্ধবরা মিলে দেখে তারপর বাড়িতে যেতাম। আর এই ঠাকুরটা কি হতো, যেহেতু মানে আমার বাড়ির খুব কাছে, তো বাবা মায়ের সাথেও পরে আসতে হতো, আবার যদি মানে আরও কেউ বেরোতো আমাদের সাথে, যদি কাকারা জেঠুরার মধ্যে কেউ যদি বেরোতো তাদের সাথেও আবার দেখতে হতো, মানে একটা ঠাকুর আমাকে 3-4বার রিপিট করতে হতো বলতে পারো। আর এখন সেই ঠাকুরটা হয়তো একবারও দেখে ওটা হয় না। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানকার মানে হয় না যে কিছু বছর পর আসলে মনে হয় যেন এখানকার জায়গাগুলোও কত পাল্টে গেছে। এইখানটা কতটা ফাঁকা ছিল, এখানে দেখছি এখন ফ্ল্যাট উঠে গেছে। আজকের মতো এই ঠাকুরটা দেখি এবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি, কারণ বাচ্চাগুলোর ভীষণ প্রবলেম হচ্ছিলো এই ভিড়েতে। তো সেই কারণে এখন ঠিক করলাম বাড়িতেই ফিরে যাব। তো তার সাথে সাথে আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। খুব ভালো করে সবাই পুজো কাটাও।